নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি রান্না করব আলু দিয়ে কাতলা মাছের মাথার টক। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা কাতলা মাছের মাথা, তেঁতুল, আলু, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লবণ, পাঁচফোড়ন, সর্ষের তেল আর সর্ষে, টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা। এগুলো আমি বেটে নেব। তো প্রথমে মাছের মাথাগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলে ভাজতে সুবিধা হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। লবণ দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব হলুদ। লবণ হলুদ আমার দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে লবণ হলুদটা এবার মাছের মাথার সঙ্গে আমি মাখিয়ে নেব, যাতে খুব ভালো মতো মাছের মাথার মধ্যে লবণ হলুদটা লেগে যায়। খুব ভালো মতো মাছের মাথার মধ্যে লবণ হলুদ আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। তো গ্যাস ধরিয়ে দিয়েছি, গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। সর্ষের তেলে কিন্তু রান্না করলে তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তো ফ্রাই প্যানের মধ্যে তেল আমার দেওয়া হয়ে গেছে, তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দেব। মাছের মাথাগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। আর এইভাবে ছোটো ছোটো করে কেটে নিলে মাছটা কিন্তু ভাজতে খুব সুবিধা হয়। তো এদিকে যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটা করে নেব। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষে। এখানে আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে। আর দিয়ে দেব টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা। আলু দিয়ে কাতলা মাছের টক রান্না করার জন্য যদি সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ আর আদা, টমেটো একসঙ্গে বেটে নেওয়া হয়, তাহলে কিন্তু টকের টেস্টটা খুব ভালো হয়। তো একটুখানি জল দিয়ে মশলাটা এবার আমি মিহি করে বেটে নেব। তো দেখতেই পাচ্ছ মশলাটা আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে, খুব সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে। এদিকে মাছের মাথাগুলো আমি উল্টে দেব। মাছের মাথাগুলো উল্টে পাল্টে এপিট ওপিট দুপিটি খুব ভালো করে আমি ভেজে নেব। যতক্ষণ না মাছের মাথাগুলো খুব সুন্দর লাল লাল কালার হয়ে আসছে ততক্ষণই কিন্তু আমি এগুলো ভাজতে থাকবো। একদম লাল লাল করে মাছের মাথাগুলো ভেজে নেব। তো মাছের মাথাগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে ছেঁকে এক এক করে তুলে নেব। তো মাছের মাথাগুলো আমার তুলে নেওয়া হয়ে গেল। এবার বাকি মাছের মাথাগুলো ওই তেলে একই রকম করে আমি ভেজে নেব। তো এক এক করে ওই তেলের মধ্যে আবার মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি। এইদিকে যতক্ষণ ভাজা হবে ততক্ষণ ওইদিকে আমি একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো 4 পিস মতো কাঁচা তেঁতুল। তেঁতুলটা আমি এদিকে সেদ্ধ করে নেব। এদিকে তেঁতুল সেদ্ধ হচ্ছে আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি তুলে নিচ্ছি। এই সমস্ত মাছের মাথাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এদিকে ততক্ষণে আমার তেঁতুলও কিন্তু একদম খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচ মতো পাঁচফোড়ন। আর দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলুটা খুব ভালো করে লাল লাল করে তেলে আমি ভেজে নেব। আলুটা আমি নেড়ে চেড়ে যতক্ষণ না লাল লাল কালার হয়ে আসে ততক্ষণই ভেজে নেব। আলুটা প্রায় আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। এখানে আমি বেটে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ আর 1 চামচ মতো সর্ষে। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার একই সঙ্গে মশলাটা খুব ভালো করে আমি আলুর সঙ্গে কষিয়ে নেব। এখানে আমি মশলাটা কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কষিয়ে নিলে মশলাটা তলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর কষানোটাও খুব সুন্দর হয়, আর কোনো পেঁয়াজের বা মশলার গন্ধও থাকবে না। তো মশলাটা খুব ভালো মতো আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। যে কোনো টক বানানোর জন্য মশলার সঙ্গে যদি একটু সর্ষে আর একটু পেঁয়াজ দেওয়া যায়, তাহলে কিন্তু টকের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এদিকে আমার আলুগুলো প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা তেঁতুল জল। তেঁতুল জলটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। তেঁতুলগুলো ভালো করে আমি হাত দিয়ে চটকে খোসাগুলো ফেলে দিয়েছি, দিয়ে টক জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ঝোলটা ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব, তাতে ঝোলের টেস্টটাও খুব ভালো হবে আর গ্রেভিটাও হয়ে আসবে।
টকের ঝোলটা কিন্তু একদম টকবক করে ফুটে উঠেছে, দেখতে খুব ভালো লাগছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো আগে ভেজে রেখেছি, এবার আমি এই ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দেব। মাছের মাথাগুলো দিয়ে দেওয়া প্রায় হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে ঝোলের মধ্যে মাছের মাথাগুলো আমি ডুবিয়ে দেব, যাতে এই মাছের মাথার মধ্যে টক ঝালটাও খুব ভালো মতো ঢুকে যায়। বেশ কিছুক্ষণ ধরে টকবক করে আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। তো খুব সুন্দর কালার হয়েছে মাছের মাথার টক, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়। আমার এই আলু দিয়ে কাতলা মাছের মাথার টকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।